এটা অনুষ্ঠান নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেভাবে ছাত্রছাত্রীদের জন্য ক্লাস, ঈমানদারের জন্য মাহফিল, হাজরাতে উলামায়ে কেরামের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা, এটা পুরা এলাকাবাসীর জন্য একটা ক্লাস। একটা কি ক্লাস? পুরা এলাকাবাসী এই ক্লাস থেকে, এখান থেকে কিছু ইবারত হাসিল করতে হবে। কোরআনে পাক 500টি আয়াত আছে। কোরআনে পাকের মধ্যে যত আয়াত 6666 অথবা এই আয়াত নিয়ে ইখতিলাফ আছে। কোরআনে পাকের ভেতর যত আয়াত, শুধুমাত্র 500টি আয়াত আছে যে আয়াতগুলা দিয়ে শরীয়তের আরকান, আহকাম, ফরায়েজ, ওয়াজিবাত আল্লাহ পাক সাব্যস্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র কত আয়াত? 500টি আয়াত। এই 500টি আয়াত, এগুলা ছাড়া বাকি যা আছে ওগুলা তো হয়তো নবী, রাসূল, আউলিয়া কিরাম ওনাদের মুজিজা, কাসাস অথবা কারামত, কাহিনী, নবী রাসূলদের জীবনী। এখানে যেটা আছে, আমাকে যে বিষয় এখানে পুরো সাবস্টেন্স হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার নবুয়তের পাওয়ার, নবী হিসেবে ইনি বড় নাকি আমাদের নবী বড়? একটু বড় করে বলতে হবে। हो सामने रोज़े की जाली, हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीने जा पूछे, या दिल में मदीना आ जाए। सलातुन्या गुम हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, उस नूर के सीने का जलवा, उस नूर के सीने का जलवा, जब सीना बसीना आ जाए, हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए। सलातुन्या
सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा खुल जाए। सुभान अल्लाह बोली आमीन बोलो, आमीन बोलेन, आरो जोरे बोलबो। सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा कुल जाए। झुक जाए अक़ीदत की नज़रे, झुक जाए अक़ीदत की नज़रे जब सामने रोज़ा आ जाए। हो सामने रोज़े की जली वो दिन वो महीना आ जाए। सलातुन्या সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, নাম শুনেছেন? নামাতের সুলাইমান আলাইহিস সালাম, ওনার নামে শত হাজারো লক্ষ বান্দার নাম আছে, আছে না? আছে না? ইয়াজিদ নামে কোনো মানুষের নাম আছে? আবু জেহেল নামে কোনো মানুষের নাম আছে? ফেরআউনের নামে কোনো মানুষের নাম আছে? নাই, কারণ এই নামগুলোর উপরও আল্লাহর লানত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি একজন আল্লাহর নবী। আল্লাহ পাক ওনাকে এমন জ্ঞান দান করেছে, নবীগণ শুধু মানুষ নয়, নবী রাসূলগণ ওরা পশু পাখির সাথে, কীট পতঙ্গের সাথে কথা বলতেন। আল্লাহ পাক ওনাদেরকে যেই মানুষ, কীট পতঙ্গ, গরু, ছাগল, বেড়া, দুব্বা, পশু পাখিদের সাথে কথা বলার এবং এদের কথা বুঝার মতো শক্তি আমার আল্লাহ দান করেছেন। যেমন কোরআনে পাক আমাকে যে যে আয়াতগুলো দেওয়া হয়েছে, এখানে 16 নাম্বার আয়াত, 16 নাম্বার আয়াতের মধ্যে এখানে ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মুনতিকাত তাইর, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ওরা আল্লাহ পাক ওনাদেরকে এমন জ্ঞান দিয়েছে, মানতিকাত তাইর উল্লিমনা, উল্লিমনা মানতিকাত তাইর, পশু পাখিদের সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন। একটু বড় করে বলুন। কাদের সাথে? আপনারা গরু ছাগল অনেক কিছু লালন পালন করেন, জীবনে কোনোদিন আপনার গরু আপনার সাথে কথা বলছে? আপনি বলতে পেরেছেন? গরু এমনি ওই হাল চাষ করেন যে হেরা তিথি বুঝে, এটা ঘুরতে হবে, এরা বললে ঘুরবে, তিথি বললে সোজা যাবে। কত এটা প্রশিক্ষণের মধ্যে হয়ে গেছে, কিন্তু গরুর বাসা তো আপনি বুঝেন না। আপনারা অনেকে আছেন টিয়া পাখি লালন পালন করেন, টিয়া পাখি কথা বলেন, টিয়া পাখি মানুষের মতো কথা বলে। পশু পাখি, এরকম অনেক পশু পাখি যাদের বাসা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়েছেন,
সুলাইমান আলাইহিস সালাম এই পশু পাখির বাসা বসতেন। একটু বড় করে বলুন। হাইওয়ানের নাতেক, আমরা মান্তিকে পড়েছি, মান্তিকের ভাষায় এটা এখনো পড়ানো হয় দাখিলে। এখানে হাইওয়ানের মধ্যে হাইওয়ান জানদার দুই ভাগে বিভক্ত। কতগুলা জানদার হাইওয়ানে নাতেক, যারা কথা বলতে পারে, আর কতগুলা হাইওয়ান জানদার গায়রে নাতেক, এরা কথা বলতে পারে না। আমরা হাইওয়ান, আমরা কথা বলতে বলেন, আমরা কথা বলতে, যারা কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, এদেরকে বলা হয় হাইওয়ানে নাতেক। আর যারা কথা বলতে পারে না, জানদার, জান আছে, এদেরকে বলা হয় হাইওয়ানে গায়রে নাতেক। এরা কথা বলতে পারে না। হাইওয়ানে নাতেক গায়রে নাতেক, নবীগণ রাসূলগণ এরা হাই, জীবিত। আমার আল্লাহও তো জীবিত, আল্লাহ কি মরা নেই? বড় করে বলেন। আল্লাহ জীবিত থাকার জন্য আমাদের মতো শরীরের দরকার আছে? আমাদের মতো জানের দরকার আছে? নাই। আল্লাহ চিরহায়, ওয়াল হাইয়ুল কাইয়্যুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমার আল্লাহ উল্লিমনা মানতিকাত তায়র, আমার আল্লাহ পশু পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন, তো আমার নবীকে কে আল্লাহ কি ভাষা কি কম শিখিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পশু পাখির সাথে কথা বলতে পারে, আমার নবী কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবী কি ক্ষমতা দিয়েছে কে? আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পশু পাখির সাথে কথা বলতেন। আরে আমার নবী পাথরের সাথে কথা বলতেন, আমার রাসূল গাছের সাথে কথা বলতেন। আচ্ছা, গাছ কি কথা বলতে পারে? আপনারা যারা হজে গিয়েছেন বা যাবেন, গিয়েছেন যারা, ওনাদেরকে ওনাদের মুআল্লিম দেখাচ্ছে কি জানি না। আমাদের সাথে যারা যায়, আমাদের শাহ আমানতের সাথে, আমি যেহেতু শাহ আমানতের একজন মুআল্লিম হিসেবে খেদমত করার সুযোগ হয়, আমরা হাজিদেরকে হুজ্জাজ ইকরাম, হাজ্জাজ ইকরাম এদেরকে আমরা দেখাই। যখন হাজিদেরকে আমরা নিয়ে যাই জান্নাতুল মুআল্লা কবরস্থানে, এখন হেরম সেখানে কাছাকাছি পর্যন্ত চলে গেছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাওয়ার আগে সেখানে এখন কুবরি আছে, ফ্লাইওভার। কুবরির পাশে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সাজার। মসজিদের নাম কি? মসজিদে সাজার, অর্থাৎ মসজিদে গাছ। সাজার বলা হয় গাছকে, মসজিদে সাজার। এই মসজিদের নাম মসজিদে সাজার হলো কেন? আমার রাসূলের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ উনাকে উল্লিমনা মানতিকাত তায়র, পশু পাখির ভাষা শিখিয়েছেন। আমার নবী কিন্তু এর চাইতে আরো বেশি। আমার আল্লাহ বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে শিখিয়ে দিয়েছি, কোনো বিষয় বাকি রাখি নাই। সমস্ত আমি আল্লাহর কুদরতের এলম, মা কানা ওয়া মা ইয়াকুন, সব এলমগুলো আপনি নবীকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মসজিদে সাজার, ওখানে
একটা গাছ, কিছু কাফের নবীর সামনে বলেন আপনি নবী, তো নবী হলে তো ওনারা মুজিজা দেখায়, আপনার এমন কি মুজিজা আছে আমরা আপনাকে নবী হিসেবে মানব? তখন আমার নবী দেরি করেন নাই, আমার নবী ডাক দিলেন, সামনে কিছু দূর সামনে গাছ আছে, গাছ বৃক্ষ সাজার, এই গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই গাছ আমার রসুলের ভাষা বুঝেছে, আমার নবীও গাছের ভাষা বুঝেন। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই গাছখানা নিজের আপন জায়গা থেকে ডানে বামে সামনে পিছনে নিজে নিজে ধাক্কা দিয়ে শিকড় সহ নিচ থেকে উঠে হেঁটে হেঁটে আমার দয়াল নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল হায়াতুন নবী। এই গাছ যেখানে হেঁটে নবীর কাছে চলে আসছে, সেখানে একটা মসজিদ হয়েছে, সে মসজিদের নাম মসজিদে গাছ, মসজিদে সাজার। একটু বড় করে বলি না মারহাবা। আমার নবীর বাসা গাছ, গাছের বাসা আমার নবী বুঝে কি বুঝে না? আরে শুধু সেটা নয়, আমার আল্লাহ বলেন উল্লিমনা মান্তিকাত তায়র, হজরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পশু পাখির ভাষা শিখিয়েছেন। আমার নবী কি কম শিখিয়েছেন? আমার রসুল আমার নবীর কাছে দয়াল নবী যখন ওহদের পাহাড় দিয়ে যখন নবী হেঁটে যায়, আমার নবীকে ওহদের পাহাড়, পাথরে পাহাড়, এই আরবের পাথর একেবারে কালো হয়ে গেছে জ্বলে পুড়ে সূর্যের কিরণে। আমার নবী ওই পাথরের পাশ দিয়ে যখন নবী হেঁটে যেতেন, আমার নবীকে ওই পাথর মানুষের মতো, সাহাবীদের মতো ওই পাথর আমার নবীকে সালাতু সালাম দিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাথরের ভাষা আমার নবী বুঝে কি বুঝে না? জোরে বলেন। আরে নয় শুধু বুখারীর হাদিস, শুধু বুখারী নয়, ইমাম মুসলিম শরীফের মধ্যেও নোট করেছেন, আমার নবী যেই দিন মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হিজরত করে গেলেন, সেদিন মদিনা শরীফের যেই পাহাড়গুলা ছিল, সেই পাহাড়গুলা আমার নবীর দিকে ঝুঁকে পড়েছিলেন। সুবহানাল্লাহ। আর কানা আসতে হন সুবহানাল্লাহ। এতাল্লাই উর্দু কবি শায়ের গো সুন্দর কই ক্যাসেডিয়ান তো 20 বছর আগে ফাটাই দিলে ওনার আল্লাহ মন না দিয়ে কেন করতাম। अरे शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, ठीक है ना? আমার নবী পাথরের ভাষা বুঝে। আবু জেহেল, আবু লাহাব মুষ্টির মধ্যে পাথর অনেক দূর থেকে নিয়ে এসে বলে এখানে কি আছে বলেন। আমার নবী কদে আয় কইম না তোরা ভিতরে কি আসিবে না আর আয় কনিয়ান কইব কেন বড় করে সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন আমি বলবো তোমার মুষ্টির ভেতর কি আছে সেটা, আমি সেটা কি বলবো না তোমার মুষ্টির ভেতরে যে বস্তু আছে সেই বস্তু বলবে আমি কে। কাফেররা তোমরা আমাকে তোমাদের মতো বলছো, আর আবু জেহেল, আবু লাহাব তোমাদের মুষ্টির ভেতর যে পাথর আছে সেই পাথরকে বলতে বলো আমি কে। একটু বড় করে বলুন। সেই পাথর আমার নবীর কলমা পড়ে দিয়েছে। পাথর আমার নবীর ভাষা বুঝে কি বুঝে না? জোরে বলেন। শায়ের বে বহুত সুন্দর কই
কি হই? আকা আকা বল বন্দে আকা আকা বল, বলুন আকা আকা বন্দে আকা। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल। आका 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 बोल, आका बंदे आका। आओ चलो दीवानो सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सभी उनके दर से पलते हैं, उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं, गैरों को भी देते हैं, बिन मांगे बिन मोल। आका बंदे आका आका बोल, आका बंदे आका आका बोल। सलातुन या है है। आओ चलो दीवानों सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सभी उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं, गैरों को भी देते हैं, बिन मांगे बिन मोल। आका बंदे आका आका बोल, आका बंदे आका आका बोल। सलातुन या कुम ইনোয়া হত গাই মনত আছে না? আর নবী রাস্তা দি যার, আর নবী যাদে शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। ठीक है ना? আমার নবীর কথা গাছে শুনে কিনা? গাছের ভাষা নবী বুঝে কিনা? পাথরের ভাষা নবী বুঝে কিনা? আমার নবীর ভাষা পাথর বুঝে কিনা? আরে নয় নয়, হাদিসে পাকে আসছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখা গেল একটা ওট, বিশাল ওট, উট এসে আমার নবীর সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার নবীর নূরানি, আমার রসুলের নূরানি জিসিমে পাকের সামনে এসে দাঁড়িয়ে ওই উট আমার দয়াল নবীকে সিজদা মেরে দিলেন, নবীকে সিজদা করলেন। ওই উট আমার নবীকে সিজদা দেওয়ার পর ওই উট তার জবানটা আমার দয়াল নবীর কান মোবারকের মধ্যে লাগিয়ে ওট আমার নবীর সাথে কথা বলছেন। চিৎকার দিয়ে বলুন এ যারা নবী আডিল্য ঘর ইতারা তো বোধকে ফার্মর কুরো ফার্ম করে ফার্মত কুরো বালে পালানা না বালে ইতারা ফার্মর কুরো কথা কয় না বুজুর গরন। হ্যাঁ বহুত সল ভালো দেওয়া জানা নাই ওর হাতে বিরক্ত আর ভালার। আরে আয়াত জুন দিয়ন আয়াত দিরে 1 মাস ওয়াজ করতে ইনশাল্লাহ 16-30 পর্যন্ত 15 আয়াত কৌয়া আয়াত যেদুন আয়াত দিয়ে এটা মাত্র উগ্গতি শুরু করে দিয়ে রাইজু খুব মনোযোগ। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ইনি পাখির সাথে কথা বলেন।
আমার আল্লাহ আমার নবী কি কম বলবেন, কম পারবেন সুলাইমান আলাইহিস সালাম থেকে, না আরো বেশি পারবেন? আমার নবীর ক্ষমতা আর সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা এক না ভিন্ন? সুলাইমান আলাইহিস সালামের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? ওঠ এসে দৌড়ে এসে আমার নবীর পাশে বসলেন। নবীর কান মোবারকে ওঠ এসে জবান লাগিয়ে দিল। জবান লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওঠ আমার মালিকের কাছ থেকে পালিয়ে আসছি। পৃথিবীর মানুষ, ওরা মানুষের বিচার এখন পায় না। আমার নবী যখন আসছিল অন্ধকার যুগ ছিল, জাহেলিয়তের যুগ ছিল, মানব সমাজ এত নিকৃষ্ট ছিল। সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর দাঙ্গা হাঙ্গামা ছিল, যেখানে মানবতার স্বাধীনতা ছিল না। মানুষের অধিকার নিয়ে একজন অপরজনের কাছে কথা বলল, তার অধিকার ফিরে পেত না। তখন পশু পাখির অধিকার তো আরো নাজুক ছিল, ঠিক না? হুজুর, আমি ওঠ, আমার বিচার করার এখানে কোনো মানুষ নাই। আপনি মানবতার খান্ডারি হয়ে পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের সরদার। হুজুর, আমি ওঠ আসছি আপনাকে আমার মালিকের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। এখন তো ঝুঁকে না গিয়ে দে, ওনারা এলাকার মানুষের ওখানে কি আর বিচার দিলি, বাবা মেম্বার চেম্বারে দিলি, ইতারা নগইল অন্তত পক্ষে থানাত মামলা যায়, খড় যায়, যাতে মামলা একখান করে দিয়ন। ইতা ওদের আল্লাহ মামলা কিনলে করলি, আয় এবার তুই ফিতালা ক্যাপসুল খা। ঠিক না বেঠিক বড় করে খাও, কেন দেখতে লিখুন না? না গতা ফোরও ভোট যাতে না যাতে তুই তারা ভোট কিনলে দিলি, তুই ইতার পক্ষে এজেন্ট কিনলে তাকিলি, বাড়ি ঘরে আগুন। ঠিক না বেঠিক? খন বড় করে খন না, এটা কি মানবতার সমাজ? ওট আসছে নবীর কাছে, ওট জবান লাগিয়ে দিলেন। আমার নবী কি বলছেন? হুজুর, আমি ওট, আমি সৃষ্টি আল্লাহর, দুনিয়ার মানুষ, মক্কার মানুষ আপনাকে চিনুক, কেহ চিনল কেহ চিনল না, কিন্তু আমি উট হই, আমি পশু হই, আপনি নবী কি চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষের বিচার দিতে আসছি। হুজুর, আমি ওট, অন্য ওটের বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মানুষের বিচার, আমার মালিকের বিচার নিয়ে আসছি। আমার নবী বলেন, ওট, ও ওট, বলো তুমি, আমি নবী কি, এই মালিকের বিচার কি, তার বিরুদ্ধে মামলা কি, তার বিরুদ্ধে মোকদ্দমা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মালিক আমাকে শীতকালে আমাকে মালিক নিয়ে যেই দিকে নিয়ে গেলি আমি খাদ্য পাবো। আমার মালিক ওই দিকে শীতকালে সফর করে না, আর গরমকালে যেই দিকে গেলে আমার মালিক আমি উট খাদ্য পাবো, ওই দিকে সেই সফর করে না। তার সফরটা উল্টা হয়। নাম্বার 2 নাম্বার, আমার মালিকের বিরুদ্ধে আমার মামলা, মালিকের বিরুদ্ধে আমি উটের মোকদ্দমা। আমার মালিক আমাকে কাজ করায় বেশি, আমাকে খাদ্য দেয় কম। কয়টা হলো? অনাথ বিরক্ত লার পাল্লার ওড়ের রসুল ওড়ের বিচার পর্যন্ত করছে পশুপাখির। এখন আর দেশত মানুষের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? বিচার আছে? এনে হইতে লাগবে অমুক এললে কিছু নাই। আমার নবী এমনি রাহমাতুল্লিল আলামিন এমনি হয় নাই। ওটার কিছু আছে? বলো হুজুর, 3 নাম্বার আর একটা নালিশ আছে, মামলা।
বলে কি, আমার মালিক চাচ্ছে আমাকে জবে করে আমার গোশতকে ফেলবে। হওয়ান অনার মাতন না বাজানলে হওয়ান এই যে ওটার জোয়ারে দিব দিন ওটা জানিল কে নে ইতারা তো রসুল না জানে বিলে কর। আমরা এগুলো বললে এগুলোর ব্যাখ্যা করলে তো চোর ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন ওঠ তুমি বসে থাকো আমার পাশে। ওঠকে নবী বসে রাখলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। কয়দিন? আমার নবী বলেন সাহাবীরা ওঠকে তোমরা খাদ্য দাও। আমার নবী খাদ্য দিলেন। ওঠকে আমার নবী আশ্রয় দিলেন। যেখানে আমার রাসূল শুধু মুসলমান নয়, ইহুদি নাসরা কাফেরদেরকে মানুষদেরকে আমার নবী আশ্রয় দিয়েছে। শুধু তাই না, আমার নবী পশু পাখিদেরকে পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের ঘরের মধ্যে আমার নবী পশু পাখিদের পর্যন্ত জায়গা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন। পশু পাখিরাও জানে নবীর দরবারে গেলে আমি পশু নিরাপত্তা পাবো। আর এখন মানুষের কাছে আর জানোয়ার নিরাপত্তা নাই। কি কথা বলেন ঠিক কিনা? দেখেন এই পশু ওর যখন এই কথা বললাম, আমার নবী বললাম বসে থাকো, খাদ্য টাদ্য খাও। হঠাৎ করে 1 দিন, 2 দিন, 3 দিন মানুষ আসছে, এসে বলেন নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমরা আসছি। হুজুর আমাদের ওট হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কয়েকদিন হয়ে গেল আমরা এসে দেখতেছি আপনি নবীর পাশে যে ওট বসে আছি এই ওটটি আমাদের ওট। ওটটা আমাদেরকে দিয়ে দেন। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, উল্লিমনা মান্তিকাত তায়র, সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার আল্লাহ পশু পাখির ভাষা শিক্ষা দিয়েছে, আমি নবীকে আরো বেশি দিয়েছে। ও মানব জাতি, ও আরবের মানুষ, ও আমি নবীর সাহাবীরা, এই ওট তোমাদের? বলে জি হ্যাঁ হুজুর, এই ওট আমাদের। আমার নবী বলেন ও আল্লাহর বান্দারা, তোমাদের ওট, কিন্তু এই ওট আমি নবীর নবুয়তের আদালতে তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা এই ওটের মালিক তোমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ও মারে এখনো দিয়ে মামলা জোর ইয়া তো আরো অন্যায় করলি মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারির। আর নবীর নবুয়তের আদালত ওড়ে মালিকুর মঞ্জুর বিচারদের। আর বহুত মানুষ আছে তো গরু চলের বেশি মারা দেয় আজানা নাই বড় করে খন খবরদার। আমি ওদিকে গেলে কথা লম্বা হবে, খুব মারা যাক। হুজুর এই ওট আমাদের বিরুদ্ধে বিচার দিয়েছে আপনাকে? বলে জি হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে মামলা বিচার। হুজুর কি বিচার? বলে ওট বলেছেন তোমরা তাকে কাজ করাও বেশি, খাদ্য দাও কম। শীতকালে যেই দিকে সফরে গেলে তোমরা যেই দিকে গেলে ওট খাদ্য পাবে, তোমরা ওই দিকে সফরে যাও না, উল্টা যাও। গরমকালে যেই দিকে গেলে ওট, তোমরা গেলে ওটের পিঠের উপর করে ওট খাদ্য পাবে, গরমকালে ওই দিকে তোমরা যাও না, উল্টা যাও। এটা নাকি? বলে জি। বলে তোমাদের বিরুদ্ধে মামলা, এই ওটকে নাকি তোমরা বিক্রি করবা, ওটকে জবে করে দিবা। সে আমাকে মামলা দিয়েছি, এই জন্য পালিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে জঙ্গলে যাই নাই, কারণ ওটের জন্য জঙ্গল নিরাপদ ছিল। সে জঙ্গলে যাই নাই, সে আমি নবীর নবুয়তের কদমে এসে গেছে, কারণ ওটও জানে আমি নবীর দরবারে আসলে শুধু মানুষের নিরাপত্তা নয়, আমি নবী, আমি রাসূল, কীট পতঙ্গ, গরু ছাগল, ওট বেড়া দুব্বা, এরাও আমি নবীর নবুয়তের দরবারে নিরাপদ।
কেন জানেন না? উল্লিমনা মানতিকাত তায়র। সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পশুর ভাষা বুঝে, আমার নবী বুঝে না? পাখির ভাষা আমার নবী বুঝে না? বলো, বড় করে বলেন না। খাসায়েসে কুবরা শরীফ কোলন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান বর্ণনা দিলেন। আরে শুধু সেখানে নয়, আপনি খুলুন মাদারিজুন নবুওয়াত খুলেন, এই কিতাব খুলুন, শেখ মুহাক্কিক আলাল ইতলাক ইনিও এই আমার নবীর মুজিজাম বর্ণনা করে দিলেন। আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভেতরু আমার নবীর এই মুজিজা বর্ণনা দিয়েছেন। আমার নবী চলে যাচ্ছেন, আল্লাহর নবী তাশরিফ নিয়ে যাচ্ছেন, পাশে ইহুদির বাড়ি, পাশে বিধর্মীর বাড়ি। ওই বিধর্মীর বাড়িতে একটা হরিণ সেই তার বাচ্চাকে হারিয়ে কান্নাকাটি করছে। আর যিনি ইহুদি সে ছিল হরিণ শিকারী, হরিণ শিকার করে এনে গড়ে খামরার মধ্যে বেঁধে রেখেছে। হরিণের কান্না শুনতে পেলেন, হরিণের আওয়াজ আমার নবী শুনতে পেল। হরিণের কান্না শুনে হরিণের আওয়াজ আমার নবী বুঝেন, হরিণের ভাষা আমার নবী বুঝেন। আল্লাহর নবী সামনের দিকে না গিয়ে সোজা ইহুদির বাড়িতে ঢুকে গেল। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ঢুকলেন, ঢুকে দেখতেছে হরিণ একটা সেখানে কি অত কষ্ট অন্য কোন হরিণ খড়ে। হায় হায়, হরিণ আমার নবী হরিণের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আরবের মানুষ আপনাকে চিনলো না চিনলো, চিনুক না চিনুক, আমি বনের হরিণ, আমি আপনাকে চিনতে পেরেছি। হরিণ সে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ, আমার বাচ্চা আছে, আমি মা হরিণ। এই শিকারী, এই ইহুদি আমাকে জঙ্গল থেকে শিকার করে সেই নিয়ে এখানে বেঁধে রেখেছে। আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারি নাই, বাচ্চারা আমি মা সারা হয়ে গেছে, আমি মাকে খুঁজতেছে। বাচ্চারা পুরা বাগানের মধ্যে আমি মায়ের জন্য চটপট চটপট করছে, আমার বাচ্চারা দুধ খেতে পারছে না, আমি মা এখানে আবদ্ধ হয়ে গেছি, আমাকে এই ব্যক্তি শিকার করে নিয়ে আসছে। আমার বাচ্চারা বাগানের ওই যে জঙ্গলের মধ্যে আমি মাকে না পেয়ে আমার থেকে দুধ পান করতে না পারে আমার বাচ্চারা বেকার হয়ে গেছে। আমার নবী বলেন, হরিণ তাই নাকি? বলে, জি হ্যাঁ। আমার নবী বলেন, ও হরিণ, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী তো আল্লাহর যত জগৎ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী সমস্ত কীট পতঙ্গ, পাথর, নদী নালা, সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সমস্ত বস্তুর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন। ও বনের হরিণ, কেঁদো না, কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি রাসূল তোমার জমিনদার হব, আমি নবী তোমার জমিনদার হয়ে তোমাকে আমি তোমার বাচ্চাদের সাক্ষাতের সুযোগ করে দেব। চিৎকার দিয়ে বলুন।